ইতিহাসের লিগেসি প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে বেড়ায়। আপনি আপনার বোনকে, ভাইকে জমি জমা কম দিয়ে ঠকিয়েছেন। আপনার প্রজন্ম থেকে শত্রুতা আপনার সন্তান, আপনার বাগিনাদের পর্যায়ে চলে যাবে। অর্থাৎ আপনার মৃত্যুর পরেও আপনি একটি উত্তরাধিকার ক্রমে মনোমালিন্য রেখে গেলেন। গল্পে থাকবে, ক্ষোভে থাকবে, বদদোয়াতে থাকবে এই বদদোয়া। সেই ইতিহাসের লিগেসিও একই রকম। যেমন লিগেসিটা চলেছিল হাসিনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে। আমরা আল্লাহর কি হুকুম, আমি সেই কেমন জানি ক্লাস 10 থাকতেই আমি বলেছি, আমার মনে আসতো সবসময় যে শেখ হাসিনার কেমন জানি একটা দুর্ভাগ্য আছে। দুর্ভাগ্যটার প্রথম পার্ট হলো শেখ হাসিনাকে চিরকাল তুলনা করা হবে বেগম খালেদা জিয়ার সাথে। আর আরেকটা ভাগ হলো শেখ হাসিনাকে আজীবন স্থায়ীভাবে মানুষ মিথ্যুক ভাববে। তার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়, তার আশেপাশের কোনো মানুষকেই বিশ্বাসযোগ্য নয়। কারণ তিনি অনুগত, তার আনুগত্য ব্যতীত কাউকে তার আশেপাশে নিয়োগ দেন না, সেটা ওয়াকার হোক আর অন্য কেউ হোক। ইতিহাসের লিগেসি এখন চলে এসেছে দ্বিতীয় প্রজন্মে। তারেক রহমানও সেই লিগেসি নিয়েছেন। তার আগে ছোট্ট একটা কথা বলি, যেটা আপনারা সবাই জানেন, তারপরও বলা। স্বাধীনতার গৌরবের ইতিহাস যদি 9 মাস হয়, 266 দিন, তাই না? 26শে মার্চ থেকে আপনার 16 ডিসেম্বর পর্যন্ত, তাহলে 66, তাহলে এর মধ্যে এই 9 মাস যদি গৌরবের মাস হয়, এই 9 মাসই শেখ মুজিবুর রহমান দেশে ছিল না। রাইট? রাইট। তাহলে পৃথিবীতে এমন ইতিহাস আর নাই। এরপরে দেখেন 26শে মার্চ দিবাগত রাত, রাজধানী নয় চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন মেজর, তিনি প্রথমে নিজেকে প্রেসিডেন্ট হিসাবে দাবি করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজেকে রিভোল্ট হিসাবে ঘোষণা করেন। এটা একটা সিগনিফিকেন্ট ঘটনা, খেয়াল রাখবেন। এরপরে শেখ মুজিব ক্ষমতায় আসলো, দেশে ফিরল, সে 26শে মার্চকেই স্বাধীনতা দিবস হিসাবে মেনে নেয় এবং 26শে মার্চকে স্বাধীনতা দলিলপত্রে উল্লেখ করা হয় হাসান হাফিজুর রহমানের। দলিলপত্রে উল্লেখ করা হয় যে প্রথমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান নিজেকে প্রেসিডেন্ট হিসাবে, বাংলাদেশের প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসাবে দাবি করে স্বাধীনতার ঘোষণা করে। তারপর সেটাকে আবার পরবর্তীতে সংশোধন করে এই শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা করে। ঠিক আছে? এরপরে এটা শেখ মুজিব ব্যাখ্যা দিয়ে মেনে নেয়। শেখ মুজিবের পতনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসেন, সেই ব্যাখ্যাই ছিল। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে এই হোসেন মোহাম্মদ এরশাদ আসার পরে একই ব্যাখ্যা বলবৎ ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কখনো এরশাদ ভিজুয়ালি অসম্মান করেন নাই। এরপরে যখন এরশাদের পতনের পর বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, তখনও স্বাভাবিক ছিল। বেগম খালেদা জিয়ার পরে 96 সালের জুনে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন তিনি দাবি করতে শুরু করেন, নতুন গান বাজানো শুরু করেন যে শেখ মুজিবুর রহমান 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ওই যে 7ই মার্চের ভাষণ সোহরাওয়ার্দীতে, রমনা পার্কের অপোজিটে, সেটাকেই স্বাধীনতার ঘোষণা হিসেবে তার পাগল। 7ই মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয়, তাহলে তোরা 7ই মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করিস না কেন? 26শে মার্চ কেন উদযাপন করিস? যদিও 26শে মার্চও ভুল আছে,
মূলত উদযাপন করার কথা 27শে মার্চ, কারণ 26শে মার্চ দিবাগত রাত 12টার পরে আনুমানিক 2:40 প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মেজর জিয়াউর রহমান, তো মেজর জিয়াউর রহমান এই দুর্দান্ত কাজের বলে এটা অন্য কেউ দিলে একই কথা হইতো। দুনিয়া তোদের আর কোনো কর্নেল ছিল না, ওসমানী ছিল না, আরও অনেক মেজর ছিল না তখন, তারা কেন দিল না? জিয়াউর রহমান সাহসী এই কারণে দিছে। ঢাকায় অনেক সামরিক লোক ছিল না, জিয়াউর রহমান সাহসী এই কারণেই অন্যদের চাইতে বেশি আগে আছে। যাই হোক, এরপরে শেখ হাসিনা এটাকে সংবিধানে লিপিবদ্ধ করলো যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষক বললে তাকে জেল খাটতে হবে, এমন আইন পর্যন্ত করার উদ্যমে ছিল। এখন ঠিক একইভাবে দেখেন, এক দফার ঘোষণা দিয়েছে কে? নাহিদ হোসেন। লিখে দিয়েছে কে? সাদেক কায়েম। যাই হোক, কে লিখে দিয়েছে সেটা এখন বললাম না। ঘোষণা দিয়েছে নাহিদ ইসলাম। আর মার্চ ফর ঢাকা এই ঘোষণা দিয়েছে কে? এই আসিফ মাহমুদ। প্রথমে 6 তারিখে ঘোষণা করেছে, তারপরে এই বিশেষত শিবির বা বিএনপি ছাত্রদল তাদের পরামর্শে আবার একদিন আগায় আনা হয়। এখন এই যে 5ই জুলাই, আগস্ট 36শে জুলাই আমাদের জুলাই জাদুঘর উদ্বোধন হলো। এখানে এক দফার ঘোষণা দেখানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এটা আমি ফার্মলি বিশ্বাস করি, তারেক রহমান এমন লোক নয় যে বলবে যে আমার নামে। আমি তারেক রহমানকে পছন্দ করি না, পছন্দ করি এমনটা বলি না, তবে তার ভদ্রতা এবং ব্যক্তিত্বের মধ্যে এতটুকু ট্রাস্ট আমি রাখি, সে বলবে না কোনো দিনও না যে আমার নামে আমাকে স্বাধীনতার ঘোষণা এক দফার ঘোষক হিসাবে উপস্থাপন করা। এটার ঘোষক কারা? এই রাশেদ, তথ্য উপদেষ্টা আছেন একটা, জাহিদ, হ্যাঁ, আর হইল আপনার দীপ্তি, মোশাররফ হোসেন দীপ্তি তথ্যমন্ত্রী, এবং সম্ভব আমার নামটা ভুল হইতে পারে, মাফ করবেন, আর হইল সংস্কৃতি মন্ত্রী। এরা তারেক রহমানকে অয়েলিং করতে গিয়ে, তৈলাক্ত করতে গিয়ে তারেক রহমানকে বানাই দিছে জুলার নায়ক। চিন্তা করতে পারেন আপনি? এখন মানুষ এটা নিয়ে ট্রল করছে। তারেক রহমান 24 সালে ঘোষণা দিছে, এখন বয়স বেড়ে গেছে, চুল পেকে গেছে, রাষ্ট্র চালানো অনেক কঠিন কাজ, নানান রকম ট্রল করছে। এই রাশেদ, আপনি এরাই কিন্তু ডুবায়। খুনি হাসিনাকে ডুবাইছে কারা? এদের কারণেই তারেক রহমানকে মানুষ হাসিনার সাথে তুলনা করার স্পর্ধা দেখায়। তারেক রহমান যত খারাপ হোক, হাসিনার মতো হবে না, পারবেও না, ঠিক আছে? কারণ যাই হোক, এই রাশেদ বিএনপির সাথে এনসিপির দূরত্ব তৈরি করছে, বিএনপির সাথে জামাতের দূরত্ব। আরে সরকারি দল বিরোধী দল কিছুটা দূরত্ব তো থাকবেই, একজন একজনের সমালোচনা করবেই। এই রাশেদ, নিতাই রায় কিন্তু এই জুলাই জাদুঘর উদ্বোধন করতে চায় নাই। আমাদের ফাঁদে পড়ে সে এত দেরি হবে কেন? 6 মাস হয়ে গেছে সরকার আসছে, কাজ শেষ করে রেখে গেছে ডক্টর ইউনূস। তো লীগ চুরি করে গেছে পুরো 71কে, আওয়ামী লীগ চুরি করছে 71কে। এখন এই রাশেদেরা চুরি করতে চাইতেছে 24কে। 24-এর ইতিহাস কিন্তু আমাদের চোখের সামনে, তাই না? আমরা প্রত্যক্ষ করেছি, আমরা স্বচক্ষে অংশগ্রহণ করেছি, আমরা সাক্ষী হয়েছি। সুতরাং রাশেদরাও কিন্তু লড়াই করছে। লড়াই থেকে কিভাবে মানুষ ভিলেন হয়ে ওঠে তার প্রমাণ হলো এই রাশেদেরা, জাহিদেরা, দীপ্তিরা, নিতাই রায়েরা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।